আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউবের দ্বিতীয় ক্লাসে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডাল ভার্বস। মডাল ভার্বগুলো নিয়ে আমি কথা বলবো। তো আমরা জানি মডাল ভার্বগুলো কি, আমরা সবাই জানি ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, ওড, টু গো, গো টু, যাই হোক, এই যে মডাল ভার্বগুলো আছে আমরা সবাই এগুলো জানি। তো এর একটা সাধারণ ব্যবহারও আমরা জানি, সেটা হচ্ছে এই ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে সবসময়। এই মডাল ভার্বগুলোর পরে কোনো ভার্ব আসলে সেটার বেস ফর্ম বসে, তো আমরা সেটা জানি। তো আজ আমি এমনভাবে শেখানোর চেষ্টা করব যাতে আমরা যে মডাল ভার্বগুলোর ব্যবহার এমনভাবে আমরা করতে পারবো, যেটা আমরা ইফ উই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ অল টাইম উইথ সামন, সো অ্যাট দ্যাট টাইম উইল বি এবল টু ইউজ দ্যাট। তো আমরা যদি ডেইলি স্পিকিংয়ে আমরা যদি সেগুলো ব্যবহার করতে পারি এবং সেটা কনফিডেন্টের সাথে যদি আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি যে আমি সাধারণত একটা উদাহরণ দিচ্ছি যে কেন হচ্ছে পারা। এখন এই যে পারা, এটা কোন কোন বিষয়ে পারা, মানে কোন কিছু পারা, অ্যাবিলিটি মানে কোনো কিছু সক্ষমতা বোঝাতে এরকমের কথা বা এরকমের কোনো সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ভাব প্রকাশ করতে গেলে এই ক্ষেত্রে যে আমি ক্যান ইউজ করবো না অন্য কোনোভাবে আমরা ক্যান ইউজ করবো। তো এটাই আমরা যদি সুন্দরভাবে শিখতে পারি মূল বিষয়টা ডিপলি, তাহলে আমরা কনফিডেন্টলি আমরা যে কোনোভাবে এটা ব্যবহার করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতে চাচ্ছি। তো আমরা জানি যে মডেল ভার্ব আমি কয়েকটা বলি, যে ক্যান, মে, শুড, কুড, উড, মাস্ট, নিড, টু, ইউজ টু, এই যেগুলো। তো আমি প্রথমে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যান। আমরা জানি যে ক্যান অর্থ পারা, ক্যান ইউ ডু ইট, ক্যান আই গো। তো আমরা এইভাবে ক্যান ইউজ করতে পারি। আই ক্যান, আমি পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তো এখন আমরা সবাই এটার অর্থটা জানি এবং এটা অলরেডি আমরা ইউজ করি। তো আমি এখন আমরা ক্যান, আমি তিনভাবে আমরা ক্যানটা ইউজ করতে পারি বা ক্যান তিনভাবে মিনিং প্রদান করতে পারি। তো আমি সেটা নিয়ে যদি কথা বলি, তো প্রথম ক্যান অর্থ পারা। এখন এই যে পারা, এই পারা আপনার অ্যাবিলিটি। মনে রাখবেন, কেন অর্থ পারা, এটা অ্যাবিলিটি মানে যোগ্যতা অর্থে। হ্যাঁ, যেমন স্যার বললো কি তুমি কি এই গণে মানে এই অঙ্কটা করতে পারবা, তো সেই ক্ষেত্রে আমি পারা। তো এই যে যোগ্যতা, এই টাইপের ক্ষেত্রে ক্যান অ্যাবিলিটি অর্থে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বাংলায় কিছু কথা বলি, যেমন আমি অনর্গল ইংরেজি বলতে পারি। তো এই যে আমার একটা সামর্থ্য, আমার একটা অ্যাবিলিটি, তো এই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। আমি বাংলাটাকে প্রাধান্য দিচ্ছি, কারণ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা। অবশ্যই ইংরেজিটাকে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে যদি আমরা মিশিয়ে পড়তে পারি, তো সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চলে যাচ্ছি আলোচনায়। তো ক্যান অর্থ পারা, এটা অ্যাবিলিটি অর্থে। সেই ক্ষেত্রে আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আই ক্যান নট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দ্য গার্ল ক্যান ড্যান্স। তারপর ক্যান ইউ ড্যান্স। তো এই যে টাইপের অ্যাবিলিটি বা যোগ্যতা অর্থে এগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি বাংলা দেখি, মেয়েটি নাচতে পারে, তো এটা তার অ্যাবিলিটি। তুমি কি নাচতে পারো? তো এই যে কোশ্চেনটা করছে, হ্যাঁ, এটা তার অ্যাবিলিটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এর পূর্বে অ্যাবিলিটি সম্পর্কে আমরা বলছি। তো ক্যান প্রথম অর্থ প্রকাশ করে, ক্যান অ্যাবিলিটি মানে যোগ্যতা অর্থে। তো আমি 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 অবশ্যই আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমি যদি দ্বিতীয় স্টেপে চলে যাই, সেটা ক্যান, এটা যে পারমিশন বা অনুমতি অর্থে। তো ক্যান আই গো, আমি কি যেতে পারি? তো এটা দেখেন, এটা কিন্তু পারমিশন বোঝাচ্ছে। তো এখন যদি আমরা জানি কেন তো পারা, এই জায়গায় পারমিশন করেছে, তো এটা যদি আমরা তিনটা ভাবে ব্যবহার করা হয়, এটা যদি আমরা সুন্দরভাবে জানি, তো সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। মানে কনফিডেন্সের সাথে আমরা সেটা বলতে পারবো। তো ক্যান হতে যদি পারমিশন বা অনুমতি অর্থে বসে, সেটা যেমন আমি বাংলায় বলি, আমি কি তোমার কলমটি নিতে পারি? তো ক্যান আই টেক ইউর পেন, ক্যান আই টেক ইউর পেন। তো এখন দেখেন, ক্যান আই টেক ইউর পেন। তো এই যে আমরা ক্যান ইউজ করছি, তাহলে আমি যদি এভাবে কোনো কথা বলতে যাই, তো সেক্ষেত্রে আমি জানি ক্যান তিনভাবে ইউজ করা হয়। এর মধ্যে একটা অ্যাবিলিটি, আরটা পারমিশন। তো হয়ে গেল আমার। তো আরও যদি কিছু আমি বাংলা বলতে বলি, সেটা দেখেন, আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই ক্যান আই হ্যাভ এ সিট বিসাইড ইউ। তো দেখেন,
এখানে কিন্তু হচ্ছে পারমিশন অর্থে ক্যান ব্যবহার করা হয়েছে। তো এভাবে হচ্ছে আমরা ক্যানের দুইটা নিয়ম শিখে গেলাম। তো আশা করি এটা হচ্ছে আপনাদের খুবই হেল্পফুল হবে। তো এখন যদি হচ্ছে আমি ক্যানের থার্ড অপশন মানে শেষেরটা যদি আমার বলতে যাই, তো আমরা হচ্ছে ক্যান হচ্ছে অ্যাবিলিটি, ক্যান পারমিশন অ্যান্ড ক্যান উই ক্যান ইউজ ক্যান বি। ক্যানের সাথে যখন বি হবে এবং পরবর্তী বাক্যের সাথে আইএনজি হবে, তো এই ক্ষেত্রে অর্থটা কি হবে, বাংলা মিনিংটা কি হবে। তো আমি একটু বাংলার দিকে ফোকাস দিচ্ছি, কারণ হচ্ছে এটা আমার অনেক ভালো লাগে যখন আমি মোর নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে মানে এক করে তুলনা করে মানে বুঝা মানে মোর নেটিভ ল্যাঙ্গুয়েজকে বুঝা আজকে যখন আমি কোনো ইংলিশ শিখি, সেটা আমার জন্য মানে দীর্ঘস্থায়ী হয়, আমি অনেক সময় মনে রাখতে পারি। তো দেখেন হচ্ছে এই ফার্স্ট সেকেন্ডটাতে গেলাম, থার্ডের ভেতর হচ্ছে ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে বাংলা অর্থটা কী হবে সেটা আমি আগে বলবো অবশ্যই, কারণ হচ্ছে আমি বাংলাকে অগ্রাধিকার দিচ্ছি, কারণ হচ্ছে এটা অনেক বেনিফিটেড হবে। কারণ হচ্ছে অনেকে হচ্ছে ইংরেজি খুব ভালো পারে, খুব ওয়ার্ড মিনিং পারে, অনেক স্ট্রাকচার পারে, বাট হি ইজ নট অ্যাবল টু টক ইন ইংলিশ। তো ফর দ্যাট আই ফলো দ্যাট process that will help us to talk any language. So because আমি হচ্ছে এটা ফলো করি। তো এখন যদি আমি বলি যে ওই বিষয়টা, সেটা হচ্ছে এই মুহূর্তে সাবজেক্ট কোনো কিছু করতে পারতেছে, এই মুহূর্তে সাবজেক্ট মানে কর্তা হচ্ছে কোনো কিছু করতে পারতেছে, এরকম যদি বোঝায় তাহলে আমরা সেটার সাথে ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। যেমন আমি যদি বলতে পারি যে আমি ইংরেজি লিখতে পারতেছি, হ্যাঁ, এই যে পারতেছি এখানে কিন্তু কন্টিনিউয়াস আছে, মানে চলমান কোনো বিষয় বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি ইউজ করতে পারি। তো আর একটা বাংলা উদাহরণ যদি দিই, রোগীটি নরম খাবার খাইতে পারতেছেন, পারতেছেন মানে রোগীটি নরম খাবার খাইতে পারতেছেন। তো দেখেন এই ক্ষেত্রে যদি আমরা বা ইংরেজিতে কথাটা বলতে যাই, তাহলে কি আমাদের অবশ্যই এই ক্যান ইউজ করতে হবে। তাহলে যদি আমরা এই যে ক্যানের ব্যবহারটা সুন্দর মতো জানি, তো সেটা আমাদের জন্য অনেক বেনিফিটেড হবে। তাহলে আমরা হচ্ছে রোগী নরম খাবার খাইতে পারতেছে, এটা ইংরেজিতে বলতে গেলে হচ্ছে দ্য পেশেন্ট ক্যান বি ইটিং পরিডাস। যাই হোক, এই যে নরম খাবার হচ্ছে পরিডাস, PORIDG, পরিডাস। তো এটা হচ্ছে গেল। তো এখন যদি আমরা আরও কিছু উদাহরণ দিই যে আই ক্যান বি রাইটিং ইংলিশ, আমি ইংরেজি লিখতে পারতেছি। আই ক্যান বি মেকিং দিস, হ্যাঁ, আমি এটা তৈরি করতে পারতেছি। হ্যাঁ, আই ক্যান বি টকিং উইথ জন, আমি জনের সাথে কথা বলতে পারতেছি। তো এই টাইপের হচ্ছে যখন আমরা ক্যান ব্যবহার করব আমাদের এভরিডে কনভারসেশনে বা গ্রামাটিক্যাল যেখানেই আমরা এটা ব্যবহার করি না কেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য একটা বেনিফিটেড হবে যে আমরা হচ্ছে যে কোনো গ্রামাটিক্যাল টপিক হচ্ছে যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তো মডাল ভার্ব হিসাবে ইম্পর্টেন্ট। তো সেটার প্রতিটার জন্য যদি আমাদের যদি ভালো হচ্ছে আমরা ভালো করতে পারি, তো সেটা আমাদের জন্য অবশ্যই অনেক হবে। তো আজকে হচ্ছে আমি ক্যানের আলোচনা করলাম, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।